ফেরদৌসের কে চেক পয়েন্ট কোশ্চেন গুলো করা হয়েছে? জি স্যার। ভেরি গুড। ঠিক আছে, সো তাহলে আমরা এখানের মধ্যে শুরু করি চেক পয়েন্ট কোশ্চেন গুলো সলভ করা। ফার্স্ট এর গুলো একদম ইজি, একদম ও লেভেলস টাইপের কোশ্চেন। যে এখানের মধ্যে বলতেছে এই যে ওয়েভ গুলো দেখানো আছে এগুলোর অ্যামপ্লিটিউড কত, যে হোয়াট আর দ্য অ্যামপ্লিটিউডস অফ দ্য থ্রি ওয়েভ শোন। সো এই ওয়েভের অ্যামপ্লিটিউড কত? 0.2 মিটার, তাই না? ইয়েস স্যার। এই ওয়েভের অ্যামপ্লিটিউড কত? 80 মিটার। এখন এই পুরাটা দেখো, ক্রেস্ট থেকে ট্রাফ পর্যন্ত হলো 11 মিটার। সো তাহলে আমাদের অ্যামপ্লিটিউড তো এইটা, সো তাহলে এটা কত হবে? অর্ধেক হবে না? 11 এর 5.5 অর্ধেক মানে 11/2 মানে 5.5। ভেরি গুড। সো তাহলে এটা হবে কত? 5.5। এটা হবে 80 আর এটা হবে কত? 0.2। তাহলে এগুলা গেল আমাদের ফার্স্টে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে যে স্টুডেন্ট কি বলে, সাউন্ড ট্রাভেলস এট 300 মিটার পার সেকেন্ড ইন এয়ার। তো তাহলে সাউন্ডের এয়ার স্পিড কত এটা বলে দিল। ইফ দ্য সাউন্ড অফ থান্ডার অ্যারাইভস 3.75 সেকেন্ড আফটার দ্য লাইটনিং ফ্ল্যাশ ইজ সিন, হাউ ফার অ্যাওয়ে ওয়াজ দ্য লাইটনিং স্ট্রাইক। তো তাহলে কতটুকু দূরে ছিল এই লাইটনিং স্ট্রাইকটা, কতটুকু দূরে হয়েছে এটা বের করতে বলছে। সো আমরা কি জানি? আমরা তো জানি v is equal to d/t। তো তাহলে ডিসটেন্স বের করতে বলছে। সো the distance will be equal to velocity into time. The velocity is 330 and the time is 3.75. সো তাহলে এটা মাল্টিপ্লাই করলে পরে কত আসে? 1238 1238। এটা স্যার 37.5 আসে, পরে ওটা 38। ও আচ্ছা, ঠিক আছে। সো এখন এটাকে 37.5 আসলে এটা তো আমাদের গিভেন ইনফরমেশন গুলো দেখো, 3 সিগনিফিকেন্ট ফিগার আর 2 সিগনিফিকেন্ট ফিগারে আছে। তো তাহলে এই জিনিসটাকে আমরা 1240 লিখতে পারি, আর কি লিখতে পারি? 1200 লিখতে পারি, এরকম। এটা লিখলেও সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না। দেন কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলতেছে? Ultraviolet light has a wavelength of 368 nanometer. What is the frequency? এখন আমরা জানি কি v is equal to f lambda. So তাহলে f is equal to v by lambda. v হলো 3 into 10 to the power 8 আর lambda কত? 368 into 10 to the power minus 9। তো তাহলে পরে এটা করলে পরে আমরা কি পেয়ে যাব? ফ্রিকোয়েন্সি পেয়ে যাব, তাই না? সো এখান থেকে আমাদের ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কত আসে? 8.51 into 10 to the power 14। 8.51 into 10 to the power 14। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে? এক্সপ্লেন why the two questions for wave speed are actually the same calculation। এই যে আমরা ওয়েভ স্পিডের এই ক্যালকুলেশন গুলো সেম কেন? বিকজ আমাদের এই যে v is equal to d/t, এখন for a complete wave, ঠিক আছে, for a complete wave the distance covered is lambda and the time taken is time period t। সো এখন lambda into 1 by time period। এখন 1 by time period মানে কি? ফেরদৌস ফ্রিকোয়েন্সি না? ইয়েস স্যার। তাহলে এখানের মধ্যে আমরা বলতে পারি কি যে v is equal to f lambda যেই কথা, v is equal to d/t একই কথা। সো তাহলে এই দুইটা আমাদের সেমি ক্যালকুলেশন। কোশ্চেন নাম্বার 2 তে আর 3 তে যা করে আসলাম দুটোটা একই টাইপের ক্যালকুলেশন, জাস্ট ডিফারেন্ট ওয়েতে আমরা ইউজ করছি। দেন কোশ্চেন নাম্বার 5 এ বলতেছে এস্টিমেট দ্য স্পিড অফ ওয়েভস দ্য লাস্ট টাইম ইউ স দ্য সি। এখন এটা অ্যাকচুয়ালি একটু ট্রিকি, এটা অ্যাকচুয়ালি আমাদের এমন অ্যানসারের মতো ইয়ে না। স্যার 38 টা হবে 8.15। 8.15, আচ্ছা সরি। সো 8.15 এটা ঠিক করে নিব, সমস্যা নাই। কারণ আমরা ওয়েভস এর অ্যানসার গুলি দেখে নেই ফার্স্টে। এই যে গ্রাফ থেকে ফার্স্টে 0.2, 80 আর 5.5, দেন যেটা বলছিলাম যে 1240, যে 3 সিগনিফিকেন্ট ফিগারে নিয়ে আসবো, আর এটা 15 হবে, ঠিক আছে 15। এখন এই যে যেটা বলতেছিলাম
as frequency is defined as waves per second, multiplying frequency by wavelength is equivalent to dividing distance by time. So তাহলে আমরা যেটা শো করছিলাম ওইটা। এখন ওই লাস্টের কোশ্চেনটা যে লাস্ট টাইম যখন নাকি তুমি ওশান দেখছো বা সি দেখছো তখন যে ওখানে তুমি স্পিডটা কিভাবে করে বের করবো এটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের অমন ভাবে খেয়ালও করা হয় নাই। সো তাহলে পরে এই জিনিসটা আসলে অ্যান্সার আমরা এখন বলতে গেলে করতে পারবো না আর কি। সো এটা আমাদের এরকম এত বেশি কোনো ইম্পর্টেন্ট কোশ্চেনও না, ঠিক আছে। হ্যাঁ 4 নাম্বারে জাস্ট এরকম ইকুয়াল করে দিলেই বুঝাই দিলাম যে v is equal to d by t ক্যালকুলেশন মানে হলো v is equal to f lambda ক্যালকুলেশন। আচ্ছা, তো তাহলে এটা গেল আমাদের প্রথমটার জন্য। এখন এই চ্যাপ্টারের জন্য আমাদের কাজটা কি দেখি। নাম্বার 1 এ কি বলতেছে, what are the amplitudes and wavelengths of the spring waves shown in figure C? আচ্ছা, ফিগার সি টা কোথায়? এই যে ফিগার সি। এই ফিগার সি তে অ্যামপ্লিটিউড আর ওয়েভলেন্থ চাইছে। সো এখন এখানের মধ্যে আমাদের অ্যামপ্লিটিউড কত? অ্যামপ্লিটিউড হলো 0.5 সেন্টিমিটার, তাই না? অ্যামপ্লিটিউড হলো 0.5 সেন্টিমিটার আর ওয়েভলেন্থ কত? 4 সেন্টিমিটার। ওয়েভলেন্থ এটা হলো এই যে 3 থেকে 7, তো তার মানে 4 সেন্টিমিটার। ভেরি গুড। So wavelength is 4 centimeter and the amplitude is কত? 0.5 centimeter. আচ্ছা, so তাহলে amplitude is 0.5 centimeter and wavelength is 4 centimeter. ওইটা আমরা ঠিক করে নেই, এটা 5.1 লিখছিলাম যে এটাকে 1.5 বানাই দেই। ধরো 8.15। আচ্ছা, এরপরে কোশ্চেন আমরা যাই। কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? 2 এর এ তে explain why a seismic S wave should be classified as a transverse wave. কেন S ওয়েভটা কি করতেছে দেখো, সে এই পয়েন্ট থেকে এইখানে যাবে, তো তাহলে তার ডিরেকশন অফ মুভমেন্টটা কি? এই যে মাত্র আমি যে অ্যারোটা দিয়ে ড্র করলাম, দিস ইজ দ্য ডিরেকশন অফ মুভমেন্ট। এন্ড রেড কালার দিয়ে যে স্টুডেন্ট বুকের মধ্যে ড্র করা আছে যে এটা, যে রেড কালার দিয়ে, এখন আমি ইয়েলো কালার দিয়ে যেটা মার্ক করব, ধরো আমি থিকনেসটা কমায় দেই। এই যে সে এরকম যে পাথে মুভ করতেছে, সে কি করতেছে? সে পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ মোশন ভাইব্রেট করতেছে না? যে ওয়েভ মুভ করতেছে একদিকে আর সে কি করতেছে? দ্য ভাইব্রেশনস আর পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন। সো তাহলে এটা যদি হয় তো তার মানে কি? এটাকে আমরা ট্রান্সভার্স ওয়েভ বলবো, ঠিক আছে। সো since the direction of vibration are perpendicular to the direction of wave motion, so তাহলে this type of wave is classified as transverse wave. B নাম্বারে কি বলতেছে? সরি, B নাম্বারে কি বলতেছে? describe a P wave in terms of pressure variation and displacement of the rock particles. so তাহলে প্রেসার ভেরিয়েশনটা কি হবে? যে কম্প্রেশনের ওখানে আমাদের হায়ার প্রেসার, রেয়ারফ্যাকশনের ওখানে আমাদের লোয়ার প্রেসার। সো তাহলে কম্প্রেশনের ওখানে আমাদের রকটা কি হয়ে যাবে? এগুলা কি করতেছে? আমাদের আর্থকোয়েক ওয়েভ গুলা রকের ভিতর দিয়ে ট্রাভেল করতেছে না? সো তাহলে আর্থকোয়েক ওয়েভের এই যে যখন নাকি পি ওয়েভটা ট্রাভেল করবে, যখন নাকি কম্প্রেশন হবে তখন কি হবে? রক গুলা কম্প্রেসড হবে। যখন নাকি রেয়ারফ্যাকশন হবে তখন রক গুলাই কি হবে? কম্প্রেসড অবস্থা থেকে তখন আবার তারা রিল্যাক্স হবে, তারা আগের জায়গায় ফেরত আসবে, দেন আবার এক্সটেন্ড হবে। সো তাহলে রক গুলার মধ্যে এরকম কম্প্রেশন এন্ড এক্সপেনশন হচ্ছে। যে এইখানের মধ্যে অ্যানসারটা দেখি কি বলতেছে তারা, এটা দেখলে পরে আমাদের আরো ভালো মতো ক্লিয়ার হবে। এই যে ফার্স্টে এই যে 0.5 সেন্টিমিটার, এই যে 0.5 সেন্টিমিটার এন্ড ওয়েভলেন্থ 4 সেন্টিমিটার, এটা তো পড়ছি। দেন কেন এস ওয়েভ কে আমরা ট্রান্সভার্স বলবো? বিকজ দ্য অসিলেশনস আর পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ এনার্জি ট্রাভেল। এনার্জি ট্রাভেলের ডিরেকশন বলা যায় কথা
ওয়েভের ডিরেকশন অফ মোশন বলে একই কথা। দেন পি ওয়েভ যে রকের ভিতর দিয়ে যায় কি হয় ওই জিনিসটা লিখতে বলছে, সো এটা আমরা দেখি। P waves are longitudinal. Rock particles oscillate back and forth in the same line as the direction of energy travel. যে P wave যে এরকম to and fro মুভ করবে, লংগিটিউডিনাল ওয়েভ যেভাবে মুভ করে, তো ওইভাবে করে রক পার্টিকেল গুলাও কি করবে, এইভাবে অসিলেট করবে। কজিং রিজিয়নস অফ হায়ার প্রেসার কম্প্রেশন, যে যেখানে রক গুলা কম্প্রেসড হয়ে যাবে ওখানে মধ্যে হায়ার প্রেসার ক্রিয়েট করবে, এন্ড রিজিয়নস অফ লোয়ার প্রেসার যেখানে নাকি রক পার্টিকেল গুলা দূরে দূরে সরে যাবে, এক্সপ্যান্ডেড হবে, ওখানে যায় কি হবে, লোয়ার প্রেসার ক্রিয়েট হবে যেখানে রেয়ারফ্যাকশন হয়। এরপরে 3 নাম্বার কোশ্চেনে কি বলতেছে, রেফারিং টু ফিগার জি, এই যে আমাদের নিচে যে ফিগারটা, ফিগার জি, এক্সপ্লেন ওয়াই সাউন্ড উইথ গ্রেটার অ্যামপ্লিটিউড সাউন্ড লাউডার। অ্যামপ্লিটিউড বেশি হলে সাউন্ডের লাউডনেস কেন বেশি এই জিনিসটা বলতে বলছে। তো এখানের মধ্যে কি হয় দেখো, এয়ার এট লো প্রেসার, এয়ার এট নরমাল প্রেসার, এয়ার এট হাই প্রেসার। সো লো প্রেসার মানে এটা কোথায়, রেয়ারফ্যাকশন। হাই প্রেসার এটা কোথায়, কম্প্রেশন। এখন এখানের মধ্যে মলিকিউলস ইন আ কোয়াইট ওয়েভ, কোয়াইট ওয়েভের মধ্যে কম্প্রেশনটাও এত বেশি প্রোনাউন্সড না, লো প্রেসারটা যে রেয়ারফ্যাকশনটা এত বেশি প্রোনাউন্সড না, যে এত বেশি কনসেন্ট্রেটও না বা বেশি সেপারেটেডও না। কিন্তু লাউড ওয়েভের মধ্যে কি পার্টিকেল গুলি অনেক কাছাকাছি, আর এখানের মধ্যে যখন পার্টিকেল গুলি দূরে, রেয়ারফ্যাকশনের সময় পার্টিকেল গুলো যখন নাকি দূরে, এগুলো অনেক দূরে। সো এখানের মধ্যে কি হয়, দা প্রেসার ডিফারেন্স, হ্যাঁ প্রেসার ডিফারেন্স যেটা ক্রিয়েট হয় একটা লাউড ওয়েভের জন্য, প্রেসার ডিফারেন্স যেটা কি ক্রিয়েট হয়, ওই প্রেসার ডিফারেন্সটা অনেক বড়। এত বড় প্রেসার ডিফারেন্সের জন্য তখন আমাদের কি হয়, সাউন্ডের লাউডনেসটা বেড়ে যায়। যে এখানের মধ্যে এয়ার ড্রামের মধ্যে ওই প্রেসার ডিফারেন্সটা ওরকম ফিল করতে পারে, তখন যে এটা কি হয়, এয়ার ড্রামের মধ্যে প্রেসারের ডিফারেন্সটা বেশি হইলে পরে তখন আমাদের অ্যামপ্লিটিউডের সেন্সেশনটা বেশি আসে। যে কি বলতেছে দেখো, গ্রেটার অ্যামপ্লিটিউডস অফ ডিসপ্লেসমেন্ট কজ গ্রেটার প্রেসার ভেরিয়েশন, যেটা বললাম যে অনেক বেশি কাছে আসতেছে আর যেখানে দূরে যাইতেছে অনেক বেশি দূরে সরে যাইতেছে। These affect the parts of the air to a greater degree and the brain interprets this as increased loudness. So তাহলে এই যে আমাদের অনেক বড় একটা প্রেসার ডিফারেন্স হইলে পরে তখন কি করবে, the brain will perceive that sound as high amplitude or loud sound. ঠিক আছে, সো এইভাবে করে বেসিক্যালি আমাদের অ্যামপ্লিটিউড বেশি হলে লাউডনেস বেশি, এই ব্যাপারটা কাজ করে। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কাজটা কি, এটা তো গেল আমাদের চেক পয়েন্ট কোশ্চেন গুলি। আর্থকোয়েকের কে তোমরা ভিডিও গুলা দেখছিলা, ভিডিও যে তোমাদেরকে দিছিলাম এন্ড এটা যে পড়তে বলছিলাম, জাওয়াদ দেখছিলা ভিডিও? ভেরি গুড। আচ্ছা, তো এখন আমাদের এক্সাম প্র্যাকটিস কোশ্চেন। এক্সাম প্র্যাকটিস কোশ্চেনের মধ্যে আমরা দেখি কি কি আছে। কোশ্চেন নাম্বার 1, which of the following gives the correct values of amplitude and wavelength for the wave shown? amplitude কত, এই পুরার ক্রেস্ট থেকে ট্রাফ হলো 8 সেন্টিমিটার, সো তাহলে amplitude তো এইটা 8 সেন্টিমিটারের অর্ধেক, সো তাহলে 8 সেন্টিমিটারের অর্ধেক মানে কত, 4 সেন্টিমিটার। তো তাহলে amplitude হলো 4 সেন্টিমিটার আর ওয়েভলেন্থ হলো 40 সেন্টিমিটার। সো তাহলে amplitude 4 আর ওয়েভলেন্থ 40, এটা কোন অপশনের মধ্যে আছে, বি অপশনে। তো তাহলে কোশ্চেন নাম্বার 1 এর आंसर হবে বি। এরপর কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, which of the following has the lowest frequency? কোনটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম? আচ্ছা, তো এখন এখানের মধ্যে 256 হার্টজ, এখানের মধ্যে ডাইরেক্টলি একটা কি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আল্ট্রাসাউন্ড এটা আমরা জানি যে হিউম্যান অডিবল রেঞ্জ, ও লেভেলসে থাকতে সময় পড়ছিলাম, মনে আছে? হিউম্যান অডিবল রেঞ্জ হলো 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত, তাই না? হিউম্যান অডিবল রেঞ্জ হলো 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। 20,000 হার্টজ এর বেশি হইলে পরে ওটাকে আমরা কি বলি, আল্ট্রাসাউন্ড বলি। সো তাহলে এটা কত হবে, এটা হবে গ্রেটার দেন 20,000 হার্টজ।
এইখানে আমাদের এরকম 10 টু দি পাওয়ার 14 রেঞ্জের এরকম আমাদের ফ্রিকোয়েন্সি আসবে। এই ফ্রিকোয়েন্সি অনেক বড়, এটা বের করলেই দেখবা যে স্পিড অফ লাইট হলো 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 আর ওয়েভলেন্থ জানো, সো তাহলে ইউ উইল গেট দ্য ফ্রিকোয়েন্সি অনেক বড়। সো তাহলে সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি কারে, যে সি ওয়েভস উইথ দ্য স্পিড অফ 2.8 এন্ড ওয়েভলেন্থ অফ এত। সো এখন v ইজ ইকুয়াল টু f ল্যামডা, সো তাহলে f ইকুয়ালস টু কি আসবে, v বাই ল্যামডা। সো এখন v হলো 2.8, ল্যামডা হলো 4.4, সো তাহলে এটা 0 পয়েন্ট সামথিং আসবে। তো তাহলে এইটা হবে কি সবচেয়ে কম ফ্রিকোয়েন্সির ওয়েভ। সো তাহলে দিস ইজ দ্য অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 2। এরপরে কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, which of these is a correct equation for connecting wave properties? সো এখন ওয়েভ প্রপার্টি কানেক্ট করা কোন ইকুয়েশনটা কারেক্ট, v is equal to f lambda, এটা তো আমরা জানি, ঠিক আছে। এরপরে 4 নাম্বার কোশ্চেনে কি বলতেছে, 4 নাম্বার কোশ্চেনে বলতেছে সোনার ইজ আ পালস ইকো টেকনিক, ঠিক আছে। আমরা এটা ও লেভেলসে থাকতে সময় টার্মটা পাইছিলাম। সোনারের ফুল ফর্ম কি, সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং। তো এখানের মধ্যে সোনারের এস ও আসছে সাউন্ড থেকে, নেভিগেশনের এন এ থেকে এন এ, আর রেঞ্জিং এর আর। সো তাহলে সোন আর, ঠিক আছে। এই জিনিসটা এইভাবে করে ইউজ করে। তাই এখানের মধ্যে কাজটা কি, যে আমরা একো মেথড ইউজ করে, যে সাউন্ডের একো মেথড ইউজ করে কি করব, সাউন্ডের একো মেথড ইউজ করে we will find the distance or depth of sea, ঠিক আছে, in which ships use sound pulses to measure the depth of the sea. In sea water the speed of sound is 1500 meter per second. So তাহলে we know the speed of sound in water কত, 1500 meter per second. If the echo of a pulse is detected 0.87 second after it is emitted, what is the depth? এখন আমরা echo মেথডের জন্য ফর্মুলা জানি, v is equal to 2d by t. সো তাহলে এখানে থেকে আমাদের d is equal to কি আসে, v into t by 2, v হলো 1500, t হলো 0.87 আর ডিভাইডেড বাই 2। এটা করলে পরে কত আসে অ্যানসারটা ফেরদৌস? স্যার 650। 650। সো তাহলে অ্যানসারটা হবে অপশন এ। সো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 4। এরপর আমরা দেখি কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে। এমসিকিউ গুলি শেষ আমাদের, এখন আমরা থিওরি কোশ্চেন গুলাতে আসতেছি। এখানের মধ্যে কি বলতেছে দেখি, a sound wave pulse echo technique can be used to find the thickness of old railway line, ঠিক আছে। অনেক পুরাতন কতগুলি রেলওয়ে লাইনের থিকনেস কত, এইসব জিনিসগুলা কি করা যায়, এরকম ইকো মেথড দিয়ে বের করা যায়। কি করবে দেখো, a probe emitted a sound pulse into a steel rail and detected the echo. The pulse and its echo are shown on the oscilloscope trace below. So তাহলে এই হলো তাদের মধ্যে একটা কি টাইম গ্যাপ, ঠিক আছে। এই হলো তাদের মধ্যে একটা টাইম গ্যাপ। এখন দেখো টাইম বেস এর কথা বলে দিছে, টাইম বেস কত, 10 মাইক্রোসেকেন্ড। তো তার মানে একটা স্কোয়ার কতটুকু টাইম রিপ্রেজেন্ট করে, 10 মাইক্রোসেকেন্ড। তো এখন এখানের মধ্যে কয়টা স্কোয়ার পরে আসতেছে দেখো, একটা স্কোয়ার, দুইটা স্কোয়ার, তিনটা স্কোয়ার, চারটা স্কোয়ার, পাঁচটা স্কোয়ার। তো তাহলে টাইমের গ্যাপ কত, 5 ইনটু 10 মাইক্রোসেকেন্ড। আচ্ছা, সো এটা আমাদের কাজে আসবে একটু পরে, আমরা এটা শুধু বের করে রাখলাম কি, পালসটা ছাড়ার কতক্ষণ পর একোটা আসছে, এই জিনিসটা আমরা এখানের মধ্যে বের করে রাখলাম। হ্যাঁ, এখন বলতেছে the sound waves have a frequency of 3.8 megahertz. So তাহলে ফ্রিকোয়েন্সি কত, 3.8 megahertz, and the speed of sound in steel is 5900 meter per second. বলতেছে a number explain why the echo has a smaller amplitude than the emitted pulse. কেন, বিকজ কিছু এনার্জি হইলেও তো কি হবে, কিছু এনার্জি হইলেও তো অ্যাবজর্ব হবে, পুরো এনার্জি তো রিফ্লেক্টেড ব্যাক আসে না। একোটা কি, একোটা তো রিফ্লেকশন, তাই না। তো এখন
যে এনার্জি দিয়ে পাঠানো হয় পুরো এনার্জিটা তো আমাদের ফেরত আসে না, কিছু এনার্জি অ্যাবজর্ব হয়ে যায় বা কিছু এনার্জি ট্রান্সমিট হয়ে যায়, ঠিক আছে? সো এর জন্য আমাদের একোর অ্যামপ্লিটিউডটা কিসের থেকে কম? অরিজিনাল পালসের থেকে কম। এইটার অ্যান্সার আমরা দেখে নেই, এমসিকিউ গুলার অ্যান্সার আর এটার অ্যান্সার আমাদের ঠিক আছে নাকি। এমসিকিউ গুলোর অ্যান্সার আমাদের কি এখানের মধ্যে বি ডি এ, আমরা দেখি আমাদের কি আসছিল, বি সরি বি ডি এ, ঠিক আছে। সো আমাদের এমসিকিউ গুলি মিলছে। এখন আমরা 5 এর এ নাম্বারে যে এখানে আমাদের কাজটা কি, the amplitude indicates the energy of sound waves, this will decrease as wave travel, so the echo returns with lower amplitude than the original pulse. সো তাহলে এখানের মধ্যে কি করতেছে, অরিজিনাল পালসের এনার্জিটা কমে যাইতেছে আর কি, ঠিক আছে। সো এখন এইটা গেল আমাদের ফার্স্ট এর কোশ্চেনটা। আমরা এর পরের কোশ্চেনটাই দেখি, পরের কোশ্চেনের এখানের মধ্যে কি বলতেছে। বি নাম্বারে কোশ্চেন নাম্বার বি তে বলতেছে ক্যালকুলেট দ্য থিকনেস অফ দ্য রেল। সো তাহলে থিকনেসটা কিভাবে বের করব, আমরা জানি একো মেথডের জন্য ফর্মুলা কি, v = 2d/t। সো এখানের মধ্যে d টাই তো হলো থিকনেস, সো তাহলে v * t/2। সো এখন v হলো 5900, টাইম লাগলো কত, টাইম হলো 5 × 10⁻⁻6 / 2। এটা করলে পরে কত আসে, এটা একজন একটু ক্যালকুলেটর বসে ভ্যালুটা বলো। So 0.15. 0.15 মিটার। তাহলে ডেপথ অফ দা রেলওয়ে কত আসে, 0.15 মিটার। সো তাহলে এই অ্যানসারটা আমাদের হয়ে গেছে, তো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। দেন কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 এর এখানে আমাদের দেখি কি বলতেছে। frequencies below the audible range for humans are called infrasound, যে 20 হার্টজ এর কম ফ্রিকোয়েন্সি। 5a টা 5a এর এখানে আমাদের দেখো যে সাউন্ড ওয়েভ, হ্যাঁ সাউন্ড ওয়েভ বা যে কোনো ওয়েভই যদি আমাদের কি করে এরকম কোন একটা ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে ট্রাভেল করে, সে যত ডিসটেন্স যাবে, ঠিক আছে, সে যত দূরে যাবে তত কি হবে, তত তার এনার্জিটা ওই মিডিয়ামের ভিতরে আস্তে আস্তে অ্যাবজর্ব হইতে থাকে। তো এর জন্যই তো মনে করো যে আমি কোন একটা কথা বললাম, আমি একটা কথা বলার পর মনে করো যে অনেক বড় একটা ক্লাসরুম, আমি একটা কথা বললে পরে যত আমার সাউন্ড ওয়েভটা আমার থেকে দূরে যাচ্ছে তত কি হইতেছে, ইন বিটুইন মি এন্ড দ্য ব্যাক অফ দ্য ক্লাসরুম যত ম্যাটেরিয়াল আছে সবগুলি ম্যাটেরিয়াল আস্তে আস্তে এনার্জিটাকে কি করতেছে, অ্যাবজর্ব করতেছে না। সো তাহলে এর জন্য যত পিছে যাবে আস্তে আস্তে ওদের কাছে যে অ্যামপ্লিটিউডটা কি হয়ে যায়, কমে যায়, বিকজ যত ডিসটেন্স কভার করে আস্তে আস্তে এনার্জিটা কি করতে থাকে, ডিকে করতে থাকে, এনার্জিটা কমে যাইতে থাকে, বিকজ দ্য এনার্জি গেটস অ্যাবজর্বড বাই দ্য আদার ম্যাটেরিয়ালস। সো এর জন্য সাউন্ড ওয়েভের এখানের মধ্যে কি হয়, যত এরকম ডিসটেন্স কভার করবে ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যাইতে যাইতে তার এনার্জিটা অ্যাবজর্ব হয়ে যায়। তো এর জন্য তার এনার্জি কমে গেলে পরে অ্যামপ্লিটিউডও কি করবে, অ্যামপ্লিটিউডও কমে যাবে। বুঝতে পারছো জাওয়াদ? আচ্ছা, সো এখন যেটা বলতেছিলাম আমরা যে অডিবল রেঞ্জের থেকে কম ফ্রিকোয়েন্সির সাউন্ড গুলাকে আমরা ইনফ্রাসাউন্ড বলি। তো এখন ইনফ্রাসাউন্ড আর্থকুয়েকের সময় ক্রিয়েট হয়। আচ্ছা, এখন বলতেছে ডেসক্রাইব হাউ সাউন্ড ওয়েভস ট্রাভেল থ্রু এয়ার। কিভাবে ট্রাভেল করে, সাউন্ড ওয়েভস ট্রাভেল বাই সিরিজ অফ কম্প্রেশনস এন্ড রেয়ারফ্যাকশনস। সাউন্ড ওয়েভ ইজ আ লংগিটিউডিনাল ওয়েভ, সো তাহলে এরকম কি হবে, কম্প্রেশন এন্ড রেয়ারফ্যাকশন দিয়ে এরকম ভাবে ট্রাভেল করবে। স্টেট হোয়াট ইজ মেন্ট বাই ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ডেফিনেশন কি, নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস পার সেকেন্ড। সি নাম্বারে কি বলতেছে, an infrasound wave has a wavelength of
1500 and the frequency of এত, calculate the speed. So তাহলে v is equal to f lambda. So এখান থেকে স্পিড বের করলে কত আসবে? 3000 মিটার পার সেকেন্ড। 1500 into 2 করলে পরে 3000 হবে। এরপর ডি নাম্বারে বলতেছে কি? ডি নাম্বারে বলতেছে in 2004 a huge earthquake produced a very large tidal wave. এটাকে আমরা কি বলি? সি বেডের নিচে যে আর্থকোয়েক হয় ওটাকে আমরা কি বলি? সুনামি বলি। হ্যাঁ, যে ইন্ডিয়ান ওশানের মধ্যে ওই বিশাল একটা সুনামি হয়েছিল, যে চেন্নাই সব পুরো ধুয়ে মুছে নিয়ে গেছিল, বিশাল বাজে অবস্থা হয়েছিল তখন। which swept out the Indian Ocean towards Sri Lanka. Many large animals in Sri Lanka moved away from the coast before the tidal wave hit. Suggest a reason for the animals behaving in this way. Animal রা কি করতে পারে? অ্যানিমেলদের হিউম্যান অডিবল রেঞ্জের মতো এরকম 20 হার্টজ এর কম ফ্রিকোয়েন্সির সাউন্ড যে তারা সেন্স করতে পারে না এমন না। মানুষজন কি করতে পারে না? মানুষ আমরা 20 হার্টজ এর কম সাউন্ড হইলে আমরা কি করতে পারবো না? ওটাকে ফিল করতে পারবো না। কিন্তু অ্যানিমেলসরা, যে এলিফ্যান্টস বলো, দেন যেগুলা নাকি কি করে, কতগুলি এরকম গর্তের মধ্যে থাকে না, যে সাপ থাকে, এরপর আরো কতগুলি যে স্কুইরেলের মতো এগুলা তারা কি থাকে, মোল যারা, ওগুলা কি করে, তারা মাটির নিচে গর্ত করে থাকে। সো মাটির নিচে যারা গর্ত করে থাকে তারা ওই ভাইব্রেশনটাকে খুব ভালো মতো সেন্স করতে পারে। সো তখন তারা কি করছে, এই যে তারা আর্থকোয়েকটা যে হইছে, তারা ওই ইনফ্রাসাউন্ডটাকে অনেক আগে থেকেই ডিটেক্ট করতে পারছে, যার জন্য তারা বুঝছে কি যে এরকম একটা ডিজাস্টার আসতেছে। এর জন্য তারা কি করছে, নিজেরা আগে থেকেই তাদের লোকেশন চেঞ্জ করে ফেলতেছে, সেফ জায়গায় চলে যাইতেছিল। ঠিক আছে? তো এটা হলো অ্যানিমাল বিহেভিয়ারের এক্সপ্লেনেশনটা। যে আমরা 6 নাম্বারের অ্যানসারটা দেখি, যে ফার্স্ট এখানের মধ্যে কাজটা কি? সাউন্ড ওয়েভ হলো লংগিটিউডিনাল ওয়েভ। সো এয়ার মলিকুল ভাইব্রেট করে প্যারালাল টু দ্য ডিরেকশন অফ ট্রাভেল বাই আ সিরিজ অফ কম্প্রেশন এন্ড রেয়ারফেকশন। সো এটা তো সাউন্ড ওয়েভ কিভাবে এয়ার দিয়ে ট্রাভেল করে। দেন ফ্রিকোয়েন্সি ডেফিনেশন কি? ফ্রিকোয়েন্সি ইজ দ্য নাম্বার অফ সাইকেলস অর অসিলেশনস অর ওয়েভস পার সেকেন্ড। অনেক টাইপের ডেফিনেশন বলা যায়। দেন স্পিড আমাদের 3000 মিটার পার সেকেন্ড, যেটা বললাম। এই যে অ্যানিমালস ডিটেক্ট ইনফ্রাসাউন্ড, সো তাহলে কি করতে পারতেছে? and vibrations through the ground and infrasound travel faster than the tidal wave. যে ওই ওয়াটার ওয়েভটা যেটা আসতেছিল ওইটা থেকে আর্থকোয়েক ওয়েভটা আগে আসছে, সো তাহলে তার আগে থেকে ওইটাকে কি করতে পারছে? সেন্স করতে পারছে। দেন এখন কোশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে? কোশ্চেন নাম্বার 7 এ বলতেছে a London radio station broadcasts at a frequency of 95.8 megahertz. Calculate the wavelength in the air for this radio wave. So এখন রেডিও ওয়েভটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের তো আমরা স্পিড জানি, অলওয়েজ স্পিড অফ লাইট। সো তাহলে v is equal to f lambda. সো তাহলে এখানে থেকে lambda is equal to কত হবে? v by f, that is v হলো 3 into 10 to the power 8 আর ফ্রিকোয়েন্সি হলো 95.8 মেগাহার্টজ। মেগা মানে কত? 10 to the power 6। সো তাহলে এখানে থেকে আমাদের একটা কি আসবে? ওয়েভলেন্থ এর ভ্যালু আসবে, দ্যাট উইল বি দ্য ওয়েভলেন্থ অফ দ্য রেডিও ওয়েভস। সো তাহলে এটা আমরা জানি অলরেডি। এরপরে এখানের মধ্যে কি বলতেছে কোশ্চেন নাম্বার 8 এ, এ নাম্বারে আল্ট্রাসাউন্ড হ্যাজ আ ফ্রিকোয়েন্সি অ্যাবাভ দ্য লিমিট অফ হিউম্যান হিয়ারিং। যে 20000 হার্টজ এর বেশি ফ্রিকোয়েন্সির সাউন্ডকে আমরা কি বলি? আল্ট্রাসাউন্ড বলি। এটা আমাদের হিউম্যান অডিবল রেঞ্জের বাইরে। সো এখন বলতেছে কি, ultrasound scanning can be used by doctors to obtain information about the internal structure of the human body without the need for surgery. Pulses of ultrasound are sent into the body from a transmitter placed on the skin. So তাহলে স্কিনের উপরে ওরকম একটা ট্রান্সমিটার রাখা হয়, যেটা কি করে, যেটা আল্ট্রাসাউন্ড এমিট করবে। দেন ওই আল্ট্রাসাউন্ডটা বডির ভিতরে যে, দেন বডির ভিতরে যে রিফ্লেক্টিং সারফেস পাবে ওখানে থেকে রিফ্লেক্ট করে ফেরত আসবে। তো এইভাবে করে ওরকম আল্ট্রাসাউন্ড দিয়ে বডির ভিতরে কেমন কি অবস্থা চলতেছে ওই জিনিসগুলোর একটা ইমেজ ক্রিয়েট করা যায়। ঠিক আছে? সো এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো। নাম্বার 1 এ the ultrasound used has a frequency of 4.5 megahertz. Statewide waves of this frequency are called ultrasound. যে greater than 20000 hertz হইলে পরে এটাকে আমরা কি বলি? greater than 20000 hertz এর ফ্রিকোয়েন্সি হইলে পরে এটাকে আল্ট্রাসাউন্ড বলি। সো তাহলে এর জন্য এটাকে 4.5 মেগাহার্টজ মানে কি? 4.5 into 10 to the power 6। সো তার মানে 4 5 এরপর 5টা 0।
তাহলে এখানের মধ্যে কত এটা 4,500,000 হার্টজ। তো তাহলে এটা তো অফকোর্স 20,000 হার্টজ এর থেকে বেশি। সো তাহলে এই টাইপ অফ সাউন্ড গুলাকে আমরা কি বলবো? এই টাইপ অফ সাউন্ড গুলাকে আমরা বলবো আল্ট্রাসাউন্ড। দেন নাম্বার 2 তে বলতেছে কি, সরি, নাম্বার 2 তে বলতেছে a pulse of ultrasound enters the body and its reflection returns through the transmitter after a total time of 1.6 into 10 to the power minus 4 second. আচ্ছা, so এখন বলতেছে calculate how far the reflecting surface is below the skin, average speed হলো 1500। so তাহলে আমরা জানি v is equal to 2d by t। এটা তো echo method না, ভিতরে যাইতেছে দেন আবার একোটা ফেরত আসতেছে বা রিফ্লেকশনটা ফেরত আসতেছে। তো তাহলে এইভাবে করে আমরা distance is equal to velocity into time by 2। so এখন velocity হলো 1500, time হলো 1.6 into 10 to the power minus 4 আর divided by 2। এটা করলে পরে কত আসে দেখো তো, ডিসটেন্স এর ভ্যালুটা কত হয়? 0.12। 0.12 এটা? ইয়েস স্যার। তো তাহলে 0.12 মিটার। তো এটা গেল আমাদের ফার্স্টে আল্ট্রাসাউন্ডটা বডির কতটুকু ভিতরে ঢুকছে ওই জিনিসটা। এরপরে নাম্বার 3 তে কি বলতেছে, স্টেট ওয়াই দ্য আল্ট্রাসাউন্ড ইজ ট্রান্সমিটেড ইন পালসেস। এখানের মধ্যে ব্যাপারটা দেখো ইন্টারেস্টিং। এখানে কাজটা কি, আমরা আল্ট্রাসাউন্ড একটা সেন্ড করলাম, ওই আল্ট্রাসাউন্ডটা বডির ভিতরে যাবে, দেন বডির ভিতরে যে সে একটা সার্টেন সারফেসে হিট করে দেন আবার কি করবে, রিফ্লেক্ট করে ফেরত আসবে, তাই না? এখন আমরা যদি কি করি, আল্ট্রাসাউন্ডটা রিলিজ করলাম, ওইটার রিফ্লেকশনটা ফেরত আসার আগেই, হ্যাঁ, ওইটার রিফ্লেকশনটা ফেরত আসার আগে যদি আমরা আবার আরেকটা সাউন্ড বা আবার আরেকটা পালস এমিট করে দেই, তখন কি হবে? তখন এই যে আমাদের রিফ্লেকশনটা আসতে নিবে, রিফ্লেকশনের সাথে নতুন যেই আল্ট্রাসাউন্ডটা প্রডিউস করছি ওই আল্ট্রাসাউন্ডটা যা কি করবে, ওভারল্যাপ করবে না। তো তাহলে পরে তখন আমাদের কি হবে, আমাদের মিসলিডিং ভ্যালু আসতে পারে বা আমাদের রিডিং গুলাতে একটু কি হইতে পারে, সমস্যা হইতে পারে। তো এর জন্য আমরা এগুলাকে পালস পালস করে ছাড়ি, যে একটা পালস ছাড়লাম, যাবে রিফ্লেক্টিং সারফেসে হিট করে দেন ফেরত আসবে, ফেরত আসার পর দেন আবার আরেকটা ইমিট করবে, এরকম। সো তাহলে এটা কেন করা হয়, তাহলে যেন রিফ্লেক্টেড ওয়েভ আর নতুন করে প্রডিউস করা ওয়েভের মধ্যে কোন রকমের ইন্টারঅ্যাকশন বা কোন রকমের ওভারল্যাপিং না হয়। এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকে ইন্টারফিয়ারেন্স বলা হয়, যেটা আমরা নেক্সট চ্যাপ্টার গুলাতে পড়বো, ঠিক আছে? এগুলো আমরা নেক্সট চ্যাপ্টার গুলাতে পড়বো। এই জিনিসটাকে কি বলা হয়, ইন্টারফিয়ারেন্স, ঠিক আছে? তাহলে এর জন্য তাদেরকে পালসে পালসে ছাড়া হয় কেন, তাহলে যেন রিফ্লেক্টেড ওয়েভের সাথে নতুন প্রডিউস করা ওয়েভের কোন রকমের ইন্টারঅ্যাকশন না হয়। বি নম্বরে কি বলতেছে, another way of obtaining information about the internal structures of the human body is the use of x-ray। ঠিক আছে, এক্স-রে দিয়েও এরকম আমাদের হিউম্যান বডির ভিতরে স্টাডি করা যায়। এখন X-ray কেন dangerous? Give one property of X-ray that makes them more hazardous than use of ultrasound, because X-ray can cause cancer, তাই না? Prolonged use of X-ray বা X-ray অনেক বেশি ইউজ করলে পরে তখন কি হয়, ক্যান্সার হয়। তো তাহলে এটার জন্য আমাদের X-ray ভালো না। State 2 are the differences between X-ray and ultrasound। X-ray হলো ট্রান্সভার্স ওয়েভ, আল্ট্রাসাউন্ড হলো লংগিটিউডিনাল ওয়েভ। X-ray ফ্রিকোয়েন্সি অনেক বেশি, আল্ট্রাসাউন্ডের ফ্রিকোয়েন্সি অনেক কম। সো তাহলে এই জিনিসগুলো আমাদের ডিফারেন্সের মধ্যে বলবো, হ্যাঁ? সো তাহলে এইটা গেল কি, এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 8। এখন কোশ্চেন নাম্বার 9টা আমরা নেক্সট ক্লাসে সলভ করব, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 9টা আমরা নেক্সট ক্লাসে সলভ করব। এখন আমরা শুধু কোশ্চেন নাম্বার 8 এর এই অ্যানসার গুলা ফার্স্টে মিলায় নেই। কোশ্চেন নাম্বার 9টা আমরা নেক্সট ক্লাসে সলভ করে স্যাটারডে তে সলভ করে দেন সুপারপজিশন আর ফেজ যে জিনিসটা বলছিলাম যে অনেক ইম্পর্টেন্ট, ওইটা নিয়ে আমরা ডিসকাস করব। সো এই যে 0.12
the idea that one pulse must return before the next is sent. কেন এটা রিটার্ন করতে হবে? তাহলে যেন ইনকামিং ওয়েভ আর আউটগোয়িং ওয়েভের মধ্যে কোনো রকমের ওভারল্যাপিং না হয়। এরপরে কি, X-rays can cause ionization or can cause damage to body tissue or can cause cell mutation বা ক্যান্সার। ঠিক আছে, দেন ডিফারেন্স কি, এক্স-রে হলো ট্রান্সভার্স, আল্ট্রাসাউন্ড হলো লংগিটিউডিনাল। এক্স-রে ট্রাভেল ভ্যাকিউম দিয়ে ট্রাভেল করতে পারে, আল্ট্রাসাউন্ড পারে না। এক্স-রে ইলেকট্রোম্যাগনেটিক, আল্ট্রাসাউন্ড মেকানিক্যাল। এক্স-রে হায়ার ফ্রিকোয়েন্সি আর আল্ট্রাসাউন্ডের লোয়ার ফ্রিকোয়েন্সি। সো তাহলে এরকম অনেকগুলা ডিফারেন্স আছে, তোমার যেটা পছন্দ হয় ওই জিনিসটা এরকম ভাবে লিখবা। ক্লিয়ার হয়েছে জিনিসগুলা ফেরদৌস? Yes, sir. ভেরি গুড। সো তাহলে পরে আজকে আমরা এখানের মধ্যে ক্লাসটা শেষ করব। 9 নাম্বারের কোশ্চেনটা আমরা নেক্সট দিন পড়াবো, ঠিক আছে? আজকে আমার ও লেভেলস এর ওই লাইভ ক্লাস আছে, তো এর জন্য ওইটা এখন শুরু করতে হবে আর কি 5টায়। ওকে স্যার, সেপ্টেম্বর কি কোচিং খোলার চান্স কি অনেক হাই না? এটা হাই, এটা খুলবে অ্যাট লিস্ট ফর অক্টোবর ক্যান্ডিডেটস, যাদের নাকি অক্টোবরে পরীক্ষা, ওদের অ্যাট লিস্ট মক নেওয়ার জন্য হলে খুলবে, বুঝছো? যে ওদের পরীক্ষা যদি ক্যান্সেল না হয় তো তাহলে পরে ওদের তো মক নিতে হবে না, সো মক নেওয়ার জন্য অ্যাট লিস্ট সেপ্টেম্বরে ক্যান্ডিডেটদের জন্য খুলবে। বাকি তোমাদের জন্য এটা খুলবে নাকি ওটা ডিপেন্ড করতেছে যে সেফটি ইস্যুজ এর বাকি জিনিসগুলোর উপর, বুঝছো? Yes, sir. ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।